আমাদের প্রায় অনেকের মনে একটা প্রশ্ন জাগে বা বিশেষ করে আমাকেও আসলে বেশ কয়েকজনে এই প্রশ্নটা করছে যে ফ্রিজের মধ্যে বীজ ডিম সংরক্ষণ করে রাখার পরে সেটা যদি আমরা দেশি মুরগি দিয়ে ফুটাতে যাই বা ইনকিউবেটর মেশিন দিয়ে ফুটাতে যাই তাহলে কি সেই ডিম থেকে বাচ্চা ফুটবে? আবার কেউ কেউ জানতে চাচ্ছে যে কতদিন পর্যন্ত আসলে একটা ডিম ফ্রিজে সংরক্ষণ করা যাবে এবং সেই ডিম এরপরে ডিম থেকে বাচ্চা ফুটবে। এছাড়া আপনারা দেশি মুরগিকে কীভাবে সঠিক নিয়মে কুচে বসাবেন বা উমে বসাবেন সেটা নিয়েও আজকে ইনশাল্লাহ আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজে রাখা ডিম আমি কিভাবে আমার দেশি মুরগি দিয়ে কুচে বসাইছি বা উমে বসাইছি। তো সেটা ইনশাল্লাহ দেখাবো এবং আমার এর আগেও আমি এরকম বসাইছি, আমার প্রত্যেকটা ডিম ইনশাল্লাহ ফুটছে, প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা আমি পাইছি। তো ইনশাল্লাহ আজকে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে ডিমগুলিকে কালেকশন করে তারপরে ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। দেখেন আমি ফ্রিজে নর্মালে রাখছি, আপনারা অবশ্যই নর্মালে রাখবেন, কেউ ডিপে রাখবেন না। তো নর্মালে এইভাবে আমি রাখলাম। আপনারা 15 থেকে 20 দিন পর্যন্ত রাখতে পারবেন, তাহলে ডিমের ব্রণ ভালো থাকবে। এরপরে হলে কিন্তু ডিমের ব্রণ অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি 10-12 দিন রাখছিলাম। তো আমি যেহেতু দেশি মুরগি দিয়ে ডিমগুলি ফুটাবো, এগুলো দেশি মুরগির ডিম, তো আমার মুরগির আসছে। তো এখন এই জন্য আমি ডিমগুলিকে ফ্রিজ থেকে বের করে এবং নর্মাল হওয়ার জন্য আমি একটা নির্দিষ্ট স্থানে রেখে দিচ্ছি, নিরাপদ স্থানে। তো ওইভাবে 3-4 ঘন্টা রেখে দেব। রেখে দিলাম, রেখে দেওয়ার পরে ডিমগুলো যখন নর্মাল হয়ে গেছে, তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এরকম 3-4 ঘন্টা একটা নির্দিষ্ট স্থানে রেখে দেবেন ডিমগুলি নর্মাল হওয়ার জন্য। কারণ ফ্রিজ অনেক ঠান্ডা থাকে এবং ডিমের উপর পানি থাকে। তো পানিটা শুকিয়ে যাবে এবং ডিমটা একদম নর্মাল হয়ে যাবে। দেখেন আমার ডিমগুলি মাশাআল্লাহ কি শুকনো হয়ে গেছে। আর যদি কোনো ডিমের উপরে পানি থেকে থাকে সেটা আপনারা একটা ন্যাকড়া দিয়ে মুছে ফেলবেন, মুছে একদম শুকনো করে ফেলবেন ডিমটাকে। তারপরে আপনি এবার দেশি মুরগি দিয়ে ফুটান আর ইনকিউবেটর মেশিন দিয়ে ফুটান, যে কোনো একরকম ফুটালে কিন্তু ডিমগুলি ফুটবে। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ফ্রিজের মধ্যে ডিম 15 থেকে 20 দিন, এর বেশি কিন্তু রাখবেন না। এর বেশি রাখলে ডিমের ব্রণ নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো আমার 10-12 দিন রাখছি। এখন আমার একটা দেশি মুরগির আসছে। তা আমি সেই দেশি মুরগির নিচে ডিমগুলি দিব। এই যে দেখেন আমার এই দেশি মুরগিটার আসছে আর 1 দিন আগে, 2 দিন আগে আসছে। তো আমার একটা ভালো মতো আসার জন্য আসলে দেই নাই ডিম এতদিন। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার আম্মা এখন ডিমগুলি মুরগির নিচে দিবে এবং আমার আম্মা একটা বুদ্ধি করছে কি, ডিম মুরগিটা ভালো মতো আসার জন্য মুরগির নিচে একটা আলু দিয়ে রাখছে, তাহলে মুরগির ডিম মনে করে কিন্তু এই 2 দিন বসে বসে দিছে। তো যখন দেখলো যে হ্যাঁ এটা ভালো মতো আসছে, তখনই কিন্তু আমরা এখন ডিমগুলি এই মুরগির নিচে দিচ্ছি। দেখেন ইনশাল্লাহ আশা করি আগামী 20 থেকে 21 দিনের মধ্যেই এই ডিম থেকে ডিম ফুটে বাচ্চা বের হবে। আর আমাদের অনেকের মনে কিন্তু একটা ভুল ধারণা থাকে যে ফ্রিজে রাখলে সেই ডিম ফুটালে মুরগির নিচে দিলে বা মিশিয়ে দিলে কি ফুটবে কিনা। হ্যাঁ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ফুটবে, কারণ আমি আরও ফুটাইছি। ইনশাল্লাহ এবারও ফুটবে এবং এগুলি ফুটছে কিনা শেষ লাস্টে কী হয় সেটার একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দিব, বা কয়টা ফুটছে সেটার ভিডিও ইনশাল্লাহ দিব। তো দেখেন এখন মুরগিটা কি সুন্দর ডিমগুলি পাকনার নিচে ঢুকে ফেলতেছে, এখন এভাবে বসে বসে সে দিবে। তো আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, দেশি মুরগি দিয়ে যখন ডিম বসাবেন তখন মুরগির খাবারটা সবসময় মুরগির সামনে দেওয়ার চেষ্টা করবেন, কখনোই দূরে দিবেন না। একদম সামনে যেখানে মুরগিটাকে বসেছেন কুচে বসাইছেন ঠিক সেখানে সামনে খাবারের পাত্র এবং পানির পাত্র দিবেন। তো আমি অবশ্য দেই নাই কারণ কি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দূরে দেখেন একটু বাইরেই আমার মুরগিগুলি কিন্তু আদার খাচ্ছে, খাবার খাচ্ছে দেশি মুরগি। তো আমি জাস্ট এখান থেকে বেরোয় কিন্তু ওখানে গিয়েও খাবার খেতে পারে এবং খেয়ে কিন্তু আবার সে ঘরে ঢুকেই তার নির্দিষ্ট স্থানে বসে যায় ডিমের উপরে। তো এই জন্য আমি আর মুরগির সামনে দিনে, আপনারা কিন্তু যদি আমার মতো এরকম কাছে হয় তাহলে দিতে পারেন, আর না হলে অবশ্যই মুরগির সামনে খাবার পাত্র এবং পানির পাত্র দিবেন। কারণ অনেক সময় কি ওরা যখন খাবার খেতে বের হয় এই ডিম থেকে নাইমা যায়, তখন ওরা বাহিরে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। আর অনেকক্ষণ ঘোরাঘুরি করার ফলে কি হয়, ডিমে যে তাপটা নির্দিষ্ট তাপটা সে আর পায় না, তখন ডিমের ভ্রূণগুলি নষ্ট হয়ে যায়, ডিমটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য অনেক সময় ডিম মিসিং হয়। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন মুরগির সামনে খাবার পাত্র এবং পানির পাত্র দেওয়ার জন্য। আশা করি এই নিয়মে দিলে আপনার প্রত্যেকটা ডিম ফুটবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন।